ডোনাল্ড ট্রাম্প যখন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন, তখন সারা বিশ্ব নজর রাখছিল তার পরবর্তী পদক্ষেপের দিকে। নতুন প্রশাসন শুরু হতে না হতেই ট্রাম্প যে শক্তিশালী এবং অনেকটা বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ করবেন তা আর বলার অপেক্ষাই রাখে না। তার শপথ নেওয়ার পরবর্তী দিনেই একের পর এক চমকপ্রদ পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। এবার আসুন দেখে নিই কি কি সিদ্ধান্ত নিয়ে ট্রাম্প ক্ষমতায় আসতেই ঝড় তুলেছেন। প্রথমেই ট্রাম্প তার পূর্বসূরি জো বাইডেনের আমলে নিয়োগপ্রাপ্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে সরিয়ে দিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত পদক্ষেপ ছিল যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের প্রধান কমান্ড্যান্ট অ্যাডমিরাল লিন্ডা লি ফাগানকে বরখাস্ত করা। ফাগান ছিলেন যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রথম ইউনিফর্মধারী নারী প্রধান এবং বাইডেন তাকে কোস্ট গার্ডের নেতৃত্বে নিযুক্ত করেছিলেন। তবে ট্রাম্প তাকে অপসারণের কারণ হিসেবে জানিয়েছেন নেতৃত্বের ঘাটতি, কার্য সম্পাদনের ব্যর্থতা এবং মার্কিন কোস্ট গার্ডের কৌশলগত লক্ষ্য অর্জনে তার অক্ষমতা। এই সিদ্ধান্তটি স্পষ্টভাবে দেখায় যে ট্রাম্প ক্ষমতায় এসেই তার প্রশাসনের মধ্যে শক্তিশালী পরিবর্তন আনতে বদ্ধপরিকর। এছাড়া ট্রাম্প তার সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ঘোষণা করেছেন তার প্রশাসন ১,০০০-এরও বেশি কর্মকর্তাকে অপসারণের প্রক্রিয়া শুরু করেছে। এই পদক্ষেপটি জানিয়ে দেয় ট্রাম্প নতুন প্রশাসনের কার্যকরী অংশীদারিত্ব গঠন করতে চান এবং এজন্য তিনি কোনো রকম কম্প্রোমাইজ করতে রাজি নন। তবে ট্রাম্পের আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল চীনা পণ্যের উপর শুল্ক বৃদ্ধির ঘোষণা। নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরের দিনই তিনি এই পদক্ষেপটি গ্রহণ করেছেন, যা তার প্রশাসনের কঠোর বিদেশ নীতি এবং অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির ইঙ্গিত দেয়। ট্রাম্প ঘোষণা করেছেন ১ ফেব্রুয়ারি থেকে চীন থেকে আমদানিকৃত পণ্যের ওপর ১০% অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। যদিও নির্বাচনী প্রচারণার সময় তিনি বলেছিলেন চীনা পণ্যের উপর ৬০% শুল্ক আরোপ করবেন, তবে এখন তিনি কেবল ১০% শুল্কই আরোপ করছেন, যা তার পূর্বের প্রতিশ্রুতির চেয়ে অনেক কম। তবে চীনের বিরুদ্ধে ট্রাম্পের এই শুল্ক বৃদ্ধির সিদ্ধান্তের পেছনে একটি স্পষ্ট কারণ রয়েছে। ট্রাম্প দাবি করেছেন চীন থেকে অতিমাত্রায় ফেন্টানিল যুক্তরাষ্ট্রে আসছে, যা দেশের মধ্যে ভয়াবহ মাদক সংকট তৈরি করেছে। তিনি আশা প্রকাশ করেছেন শুল্ক বৃদ্ধির ফলে চীন এই মাদক চোরাচালান চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে। এছাড়া ট্রাম্প শপথ গ্রহণের দিনই বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেছেন, যেগুলো তার আগের রাজনৈতিক মনোভাবের প্রতিফলন। তিনি দাবি করেছেন যুক্তরাষ্ট্রের একমাত্র প্রেসিডেন্ট হিসেবে তিনি চীনের উপর শুল্ক আরোপ করেছিলেন, যা ইতিহাসের ভুল তথ্য। এমনকি তিনি স্পেনকে চীন ও রাশিয়ার জোট সদস্য বানিয়ে হুমকিও দিয়েছেন, যদিও বাস্তবে এই দেশের কোনো সম্পর্ক নেই। এর পাশাপাশি বাইডেনের সমালোচনা করতে গিয়ে তিনি বলেছেন বাইডেনের আমলে মার্কিনিরা সর্বোচ্চ মূল্যস্ফীতি দেখেছে, যা আদতে সঠিক নয়। ট্রাম্পের এই সিদ্ধান্তগুলো এবং বক্তব্যগুলো বেশ কয়েকটি বিষয় পরিষ্কার করে দেয়। প্রথমত, তিনি একটি কঠোর নীতিগত এবং শাসক মনোভাবের সরকার পরিচালনা করতে চান। তার শপথ গ্রহণের পরপরই যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে তা কেবল তার পূর্বের নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন নয়, বরং তার প্রশাসনের শক্তি ও কর্তৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে নেওয়া পদক্ষেপ। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।